Spy Stories with Srijan. ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ স্পাই স্টোরিজ উইথ সৃজন। এবং আমরা এখন কথা বলছি অপারেশন নেপচুন স্পিয়ার নিয়ে, দ্য ক্যাপচার অ্যান্ড কিলিং অফ ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেনকে চিরুনি তল্লাশি করে খুঁজে বার করেছিল আমেরিকা পোস্ট 9/11 ট্র্যাজিক অ্যাটাক বা ট্র্যাজিক টেররিস্ট অ্যাটাক অন দ্য টুইন টাওয়ার্স অফ আমেরিকা। আমেরিকার বুকে সেই অ্যাটাকটি ছিল একটি পার্মানেন্ট ক্ষত এবং তার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল ইউএসএ। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা যখনকার ঘটনা এটি, অর্থাৎ অপারেশন নেপচুন স্পিয়ার যখন এক্সিকিউট করা হয়েছিল। এই অপারেশন নেপচুন স্পিয়ারের ব্যাপারে জানতে গিয়ে বা তোমাকে বলতে গিয়ে জানাতে গিয়ে আমরা অনেকগুলো পার্টে অপারেশন নেপচুন স্পিয়ারকে ভাগ করেছি। জেনেছি যে কি করে প্রথমে ওসামা বিন লাদেনকে লোকেট করা হলো, জেনেছি কি করে টুইন টাওয়ারে অ্যাটাক করা হলো, জেনেছি সেই অপারেশনে অর্থাৎ অপারেশন নেপচুন স্পিয়ারে কোন কোন টিম ইনভলভ ছিল। এবারে জানবো এক্সিকিউশন অফ দ্য অপারেশন সেটা কিভাবে হয়েছিল, এবং প্রথমে জানবো অ্যাপ্রোচ এবং এন্ট্রি নিয়ে। এন্ট্রি বলতে এন্ট্রি ইনটু ওসামা বিন লাদেনস হাইড আউট। ওসামা বিন লাদেন টেররিস্ট অর্গানাইজেশন বা আতঙ্কবাদী গোষ্ঠী আল কায়দার সর্বেসর্বা। তাকে ন্যাপ ডাউন করার জন্য আমেরিকা ছিল বদ্ধপরিকর, কারণ তিনি আমেরিকাকে প্রায় ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলেন টুইন টাওয়ার ধসিয়ে দিয়ে। ওরকম একটা ভয়ানক অ্যাটাকের এফেক্ট বা ট্রমা কাটিয়ে উঠতে আমেরিকার মানুষ প্রচুর সময় নিয়েছিল। যাই হোক, আমরা এবার আসব এক্সিকিউশন অফ দ্য অপারেশনে, যে আসল রেডটা অ্যাবোটাবাদের সেই বাড়িটায় কি করে হয়েছিল। তুমি যদি অপারেশন নেপচুন স্পিয়ারের প্রথম এপিসোড হিসেবে এই এপিসোডটা শুনছো, তাহলে বলে দিই এর আগের এপিসোডগুলো ক্রোনোলজিক্যালি অর্থাৎ ব্যাক টু ব্যাক শুনে নাও, তাহলে বুঝতে পারবে যে কোন বাড়ির কথা বলছি। ওসামা বিন লাদেন যে সেই বাড়িতেই আছে এটা এনশিওর কি করে আমেরিকা করলো, তার প্রতিটা গল্প এর আগের এপিসোডগুলোয় বলা হয়েছে। এইবারে আসি আজকের অ্যাপ্রোচ এবং এন্ট্রির গল্পতে, কি করে ইউএস নেভি সিলস সেই বাড়িটায় ঢুকলো। অপারেশন নেপচুন স্পিয়ারের রেড এক্সিকিউট করতে প্রায় 2 ডজন অর্থাৎ 24 জন ইউএস নেভি সিলকে সিলেক্ট করা হয়েছিল ফ্রম ডেভগ্রুজ রেড স্কোয়াড্রন, এবং কিছু লিগ্যাল কারণের জন্য তাদেরকে টেম্পোরারিলি ট্রান্সফার করা হয়েছিল সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে। সেই সিল টিমের কাছে ছিল কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র অর্থাৎ ওয়েপন্স, যেমন HK-416 অ্যাসল্ট রাইফেল which was their primary weapon, ছিল the Mark 48 machine gun for fire support and the MP7 personal defense weapon, যে বন্দুক নৈশব্দ অর্থাৎ সাইলেন্স মেনটেন করতে জানে। যদিও অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক টাইমস টোটাল 79 জন কমান্ডোজ এবং কায়রো অর্থাৎ সেই আর্মির কুকুরটি ইনভলভ ছিল এই রেডে। যেরকম বলেছিলাম আগের এপিসোডে যে there was this military working dog who was a Belgian Malinois called Cairo. রিপোর্ট বলছে যে the dog was given the task of tracking anyone who tried to escape and to alert the SEALs to any approaching Pakistani security forces. যদি ইন কেস কোনো পাকিস্তানি গ্রাউন্ড রেসপন্স হঠাৎ করে চলে আসে, তাহলে সেই কায়রোকে দায়িত্ব দেওয়া হয়েছিল নেভি সিলসদেরকে সেই ব্যাপারে অ্যালার্ট করার জন্য। তার কারণ যেরকম বলেছিলাম যে অ্যাবোটাবাদের এই বাড়িটি এমন একটা জায়গায় লোকেটেড ছিল যেখান থেকে পাকিস্তানি মিলিটারি একাডেমি খুবই কাছে ছিল। এছাড়াও কায়রোকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল টু লুক ফর এনি হিডেন রুমস অর্থাৎ লুকোনো কোনো ঘর বা খুপড়ি বা লুকোনো কোনো দরজা ওই কম্পাউন্ডের মধ্যে আছে কিনা, যেখান থেকে চুপি সারে ওসামা বিন লাদেন বা অন্য কেউ পালিয়ে যেতে পারে। এছাড়া সেই মিশনে কিছু অ্যাডিশনাল পার্সোনেলস ছিল, যেমন একজন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার অথবা দোভাষী, একজন ডগ হ্যান্ডলার অর্থাৎ কায়রোকে হ্যান্ডেল করার জন্য একজন ছিল, হেলিকপ্টার পাইলটস, ইন্টেলিজেন্স কালেক্টর্স এবং ছিলেন ন্যাভিগেটর্স
যারা ব্যবহার করছিলেন হাইলি ক্লাসিফাইড হাইপার স্পেকট্রাল ইমেজার্স টু ভিউ দি অপারেশন। নেভি সিলসরা প্রথমে আমেরিকা থেকে আসে আফগানিস্তানে অ্যাট ব্যাগ্রাম এয়ারফিল্ড বা BAF অথবা ব্যাগ্রাম এয়ার বেস, সেখান থেকে আসে জালালাবাদে, which is a city in the eastern part of Afghanistan. The 160th Special Operations Aviation Regiment, which is a US Army Special Operations Command unit known as the Night Stalkers, provided the two modified Black Hawk helicopters, যেগুলোকে এই রেডে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও সাইজে আরো অনেকটা বড় চিনুক হেভি লিফট হেলিকপ্টার্স ওয়্যার অলসো এমপ্লয়েড অ্যাজ ব্যাকআপস। ব্ল্যাক হক হেলিকপ্টার্সগুলি বিখ্যাত তাদের স্টেলথ মোড অপারেশন এক্সিকিউট করার জন্য, অর্থাৎ রাতের অন্ধকারে এই হেলিকপ্টারে যাওয়া আসা অলমোস্ট মানুষের চোখেই পড়বে না, অ্যান্ড দে ফ্লিউ মোর কোয়াইটলি, এবং রেডারে ডিটেক্ট করাও বেশ মুশকিল। whereas the Chinooks were kept on standby, তাদেরকে অন গ্রাউন্ড রাখা হয়েছিল in a deserted area roughly 2/3 of the way from জালালাবাদ টু আবোটাবাদ। মানে জালালাবাদ থেকে টেক অফ করে আবোটাবাদে অপারেশনের জন্য নেভি সিলরা পৌঁছেছিল, এবং এই দুটো জায়গার মাঝামাঝি একটি ফাঁকা জায়গাতে চিনুককে রাখা হয়েছিল, which was the backup of the two Black Hawks। এবং সেখানেও ছিল দুটি অ্যাডিশনাল সিল টিম consisting of approximately 24 DevGru operators for a QRF অর্থাৎ Quick Reaction Force। The 160th SOAR অর্থাৎ Special Operations Aviation Regiment helicopters, মানে Black Hawks গুলোর কথা বলছি, they were supported by an array of other aircrafts to include fixed wing fighter jets এবং সাথে ছিল drones। CNN এর রিপোর্ট অনুযায়ী দ্য এয়ারফোর্স হ্যাড এ ফুল টিম অফ কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার্স অ্যাভেলেবল, এবং রেডটা শিডিউল করা হয়েছিল এমন সময় যখন চাঁদের আলো থাকবে ঠিকই, কিন্তু থাকবে খুব কম, যাতে হেলিকপ্টাররা পাকিস্তানের আকাশে প্রবেশ করতে পারে অ্যান্ড স্টে লো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড রিমেইন আনডিটেক্টেড টু দ্য রেডার্স অফ পাকিস্তানি এয়ারফোর্স। রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি দ্যাট দি হেলিকপ্টার্স ইউজড হেলি টেরেন অর্থাৎ পাহাড়ের গা ঘেঁষে ফ্লাই করছিল, এবং একটি পার্টিকুলার টেকনিক রয়েছে যার নাম হলো ন্যাপ অফ দি আর্থ টেকনিক। সেই টেকনিক ব্যবহার করে পৌঁছে গিয়েছিল কম্পাউন্ডে রেডারে ধরা না পড়ে, এবং পাকিস্তানি মিলিটারিকে কোনো রকম অ্যালার্ট হওয়ার চান্স না দিয়ে। নাও হোয়াট ইজ ন্যাপ অফ দি আর্থ বা NOE টেকনিক? So NOE বা Nap of the Earth is a type of a very low altitude flying course used by military aircraft to avoid enemy detection and attack in a high threat environment. এই পার্টিকুলার টেকনিকটির আরো কয়েকটি অন্য নাম রয়েছে, যেমন কন্ট্যুর ফ্লাইং, গ্রাউন্ড হাগিং, টেরেন মাস্কিং, ফ্লাইং আন্ডার দ্য রেডার অ্যান্ড হেজ হপিং। জালালাবাদ থেকে আবোটাবাদ অর্থাৎ আফগানিস্তান থেকে পাকিস্তান আসতে সময় লেগেছিল 1.5 ঘন্টা বা 90 মিনিট। আবোটাবাদ পৌঁছানোর পর কি হলো সেটা পরের এপিসোডে।